এটা হচ্ছে এই আন্দোলনে বা এই পথে যারা অতীতে চলেছেন, সেটা নবী আলাইহিসসালামের ক্ষেত্রে সেম বিষয় ছিল, নবী আলাইহিসসালামের যারা অনুসারী ছিল তাদের জন্য ছিল, যুগে যুগে যারা এই রাস্তায় চলবে তাদের জন্য আল্লাহ তাআলা এই পরীক্ষা, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু', তাদেরকে ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, বিভিন্ন ধরনের কষ্ট দিয়ে তাদেরকে পরীক্ষা করা হবে। কিন্তু যারা ধৈর্য ধারণ করে সুম্মাস্তাকামু, সেটার উপর ইস্তেকামত থাকতে পারবে, তাদের জন্য আলটিমেটলি আল্লাহ তাআলার পক্ষ থেকে চূড়ান্ত বিজয়, ফাউজান আজিমান ফাউজান কাবীরান, সবচেয়ে বড় যে সফলতা, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, সেই জান্নাতের জন্য আমাদেরকে আলটিমেট গন্তব্যে পৌঁছা পর্যন্ত টিকে থাকতে হবে। পারা যাবে? এখন এই টিকে থাকতে গেলে শয়তান আপনাকে অনেক সময় ডানে বামে সামনে পিছনে, কারণ এটা আল্লাহ তাআলার সাথে তার সাথে চ্যালেঞ্জিং একটা বিষয়, চ্যালেঞ্জিং ইস্যু, সেটা আপনার উপর অ্যাপ্লাই করবে সে। এখন সেটার উপর কি আপনি তার ফাঁদে পা দিবেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে জুলাইতে হাসিনা পালিয়েছে, সেই জুলাইতে এখন দেখতেছি জুলাই যোদ্ধারা পালিয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে, তাদের অবস্থানকে একবারে নিমজ্জিত হচ্ছে। এবং হাসিনা যে কারণে পালিয়েছে, আজকে সার্জিস আলমরা, মাহফুজ আলমরা সেই কারণে পালাচ্ছে, বা সেই কারণে তারা নিঃস্ব হচ্ছে। ৩৬ জুলাইয়ের আগেই যদি এই অবস্থা হয়, আপনাদের কাছে আজকের বিষয়টি জানাবো যে জুলাইতে হাসিনা গিয়েছে, সেই জুলাইতে আসিফ এবং মাহফুজরা যাচ্ছে এবং তাদের পতন হচ্ছে। কিন্তু কেন, এ বিষয়ে আপনাদের সামনে আজকে কথা বলবো। অবশ্যই আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, আপনারা দেখতে থাকুন আজকের ভিডিও চিত্র। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলি, সার্জিস আলমের ব্যাপারে লিগ্যাল নোটিশ দিয়েছেন হাইকোর্ট থেকে। মাহফুজ আলম যে পরিস্থিতি মাস্টার মাইন্ড হিসাব করেছেন, সে গাদ্দারি করেছেন এবং তার অবস্থানকে পরিবর্তন করেছেন, ক্ষমা চেয়েছেন 5 বারের বেশি। তিনিও কিন্তু এই জুলাই বিপ্লবের মধ্যে, জুলাই যোদ্ধাদের মধ্যে বিভাজন তৈরি করেছেন, মাস্টার মাইন্ড হিসাবে তিনি দাবি করেছেন। কিন্তু মাস্টার মাইন্ড সাদিক কায়েম যেভাবে আন্দোলন সংগ্রামকে সামনের সারিতে নিয়ে গেছেন, সেটার বিষয়ে আপনাদেরকে পরবর্তীতে জানাবো। কি কারণে নীতি নৈতিকতা সবকিছু বিসর্জন দিয়েছেন জুলাই যোদ্ধারা? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতা ছিলেন, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, নাসিরউদ্দিন পাটোয়ারি, এই যে আবু বাকার মজুমদার, তারপরে যে বাকের, এই যে যারা ছিলেন, আব্দুর রহমান মাসুদ, আজকে তারা এক একজন এক একটা কাজ করছেন। আজকে সবচেয়ে বেয়াদবি করেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। একটা কথা আছে প্রবাদে, হয়তো আপনারা বললে বা শুনলে আপনাদের কাছে খুবই খারাপ মনে হবে, যে কথাটি বলতেই হয় যে অল্প বয়সে পাকলে বাল, তার দুঃখ চিরকাল। নাসিরউদ্দিন পাটোয়ারির বয়স কতদিন হয়েছে? নাসিরউদ্দিন পাটোয়ারির বয়স কতদিন হয়েছেন? সে যে বয়স নিয়ে কথা বলছেন এবং যেভাবে ইতিহাস নিয়ে কথা বলেছেন, একটা মানুষ ক্ষমতা পেয়েছেন, সুযোগ পেয়েছেন বলে সেটা সীমা লঙ্ঘন করবেন, এটা ঠিক না। আর সীমা লঙ্ঘনকারীকে মহান আল্লাহ তাআলা পছন্দ করেন না। আজকে নাসিরউদ্দিন পাটোয়ারি সবচেয়ে বেশি বেয়াদবি করেছেন বাংলাদেশের মানুষের সাথে, ইসলামের সাথে, দেশের সার্বভৌমত্বের সাথে। এরপরে যে কাজগুলো করেছেন দেখেন আপনি, আসিফ মাহমুদ সজীব ভুইয়ার যে পিএস ছিলেন, সে কোটি কোটি টাকা দুর্নীতি করেছেন, লোপাট করেছেন, তার বিরুদ্ধে এখন লিগ্যাল নোটিশ আইন বেরিয়েছেন, তার দেশ থেকে যাওয়া নিষেধাজ্ঞা হয়েছেন। এর পরে যে ঘটনাগুলো ঘটছে, আজকে প্রত্যেকটি বিষয়ে কিন্তু এই যে মাহফুজ আলম, নাহিদ হাসান, হাসনাত আবদুল্লাহকে জড়াতে হচ্ছে। অবশেষে কি করেছে তারা? সর্বশেষ সবকিছু সামাল দেওয়ার জন্য কি করেছে? মাহফুজ ক্ষমা চেয়েছেন জামাতের কাছে, শিবিরের কাছে। এরপরে সর্বশেষ নাহিদ হাসান প্রেস ব্রিফিং করে বলেছেন যে এই যে মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ, এরা আমাদের এনসিপির কেউ না। মানুষকে ভূগোল পড়াচ্ছে। মানুষ তো ভূগোল পড়ে নাই, তাদেরকে ভূগোল পড়ানো হচ্ছে। যখন দেখতেছে দায় ছাড়ার কাজ হচ্ছে, দায়বদ্ধতা আসতেছে, তখন তারা আমাদের কেউ না। এতদিন ছিল, এতদিন এনসিপি ছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ছিল, নাহিদ ছিলেন, আসিফ ছিলেন, হাসনাত আবদুল্লাহ ছিলেন, মাহফুজ ছিলেন, আবু বকর মজুমদার ছিলেন, নাসিরউদ্দিন পাটোয়ারি ছিলেন, সবাই আছে। যাদের বিরুদ্ধে এলিগেশন আসছে, যাদের বিরুদ্ধে কনভিক্টেড পার্সন হয়ে যাচ্ছেন, তাদের এখন হচ্ছে কি, তারা এখন এনসিপির নেতা না, তারা এখন এনসিপির পদধারী না, তারা এনসিপির কমিটিতে না, তাদেরকে এনসিপি থেকে বয়কট করা হয়েছে, বা তাদেরকে এনসিপিতে নাই, তারা কিন্তু এনসিপির কেউ না, এটা প্রকাশ করছে। কিন্তু কেন? পরিস্থিতির উপরে এসে এই কাজগুলো করতে হচ্ছে। আজকে যদি পদত্যাগ না করা হয়, তাদেরকে বয়কট না করা হয়, তাহলে এনসিপি তো টিকতেছে না। আর যে জুলাইতে আন্দোলন করে হাসিনাকে পতন করা হয়েছে, সেই জুলাইতে এনসিপি বিলুপ্ত হয়ে যাচ্ছে। এই জন্য যে কোনো বিষয়ের পরিপক্কতা আছে, যে কোনো বিষয়ের একটা সিস্টেমিক আছে, একটা কি বলে মেকানিজম আছে, যেটার ক্ষেত্রে একটু বয়স হওয়া লাগে। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 40 বছর আগে কিন্তু আল্লাহ নিজেই নবুয়ত দেননি। এই জন্য এই যে পাকনা কথা বলা, এতে যে দেশের
বৈষম্য হয়েছেন, দেশের বিভাজন তৈরি হয়েছেন, ঐক্য নষ্ট হয়েছেন। আজকে দেখেন এনসিপি আন্দোলনে ডাক দিলে 200-র বেশি লোক হচ্ছে না। তারা যখন ছাত্র শিবিরকে নিয়ে কথা বলেছেন, আজকে বোতল নিক্ষেপ করেছেন মাহফুজ আলমের উপরে, তারা সরাসরি দায় দিয়েছেন ছাত্র শিবির করেছেন। তারা 71-এ রাজাকার বলেছেন, যেই রাজাকার বলতে বলতে রাজাকার গ্রহণ করে ছাত্ররা হাসিনাকে তাড়িয়েছেন, সেই যে রাজাকার বলে আজকে মাহফুজ আলমরা, এনসিপিরা, বৈষম্য বিরোধীরা আজকে বিলুপ্ত হচ্ছে, সেই রাজাকারের তকমা আবারও তারা সেই রাজাকার জিকির করছে। আসলে এই রাজাকার এবং এইগুলোর হচ্ছে একটা পাতানো ফাঁদ। আর এই ফাঁদে পড়ে বাংলাদেশ না, শুধু ভারতের ফাঁদে পড়ে, রয়ের ফাঁদে পড়ে, হাসিনার ফাঁদে পড়ে, এই যে এনসিপি বা এরা যে চক্র ছিল, তাদের যে স্বার্থ ছিল যে কথাগুলো বলে, সেই স্বার্থ হাসিল হচ্ছে না। অবশেষে তারা গোড়ায় এসেছেন, মানে নিজে নিজে আবার মানে পথে এসেছেন, আসল পথে এসেছেন। কিন্তু আসল পথে এসে তো লাভ হচ্ছে না। যে কারণে লাভ হচ্ছে না, যে এনসিপি যদি এখন বাংলাদেশের পরিস্থিতি পরিবর্তনের জন্য আন্দোলনে ডাক দেয়, আজকের মানুষ পাবেন না। কারণ তাদের পক্ষে ছিলেন শিবির, জামাত। আন্দোলনের সম্মুখ পানে কারা ছিলেন গতকালকে দীপ্ত টিভিতে আমরা দেখতে পেয়েছি। সে আন্দোলনের সম্মুখ পানে যারা ছিলেন তাদেরকে আমরা একবারে বাতিল করে দিয়েছি, অস্বীকার করেছি। এক প্রকার বলতে হয় যে বাবাকে অস্বীকার করে আজকে সন্তান অবৈধ হয়েছে, এনসিপি অবৈধ হয়েছে। কারণ আন্দোলনের যারা মাস্টার মাইন্ড, ডক্টর ইউনূসের সাথে যারা কথা বলেছেন, তাদের সাথে সবচেয়ে বড় কথা বলেছেন নীতি নির্ধারক ছিলেন হাসনাত আবদুল্লাহ আর হচ্ছে সাদিক কায়েম। আজকে তাদেরকে বাদ দেওয়া হয়েছে, সাদিক কায়েমকে তো ধরাই হচ্ছে। গতকালকে সাদিক কায়েম একটি জানাজা পড়িয়েছেন হাফেজ হাসানের, সেখানে সেই জানাজার ছবিটা আপলোড করেছেন, কিন্তু সাদিক কায়েমের ছবিটা রাখা হয়নি। এই যে নেগলেসি, এই যে বৈষম্য, এই যে হিংসা, প্রতিহিংসা, এর কারণে আজকে এনসিপি অধপতন এবং বিলুপ্ত হতে যাচ্ছে। আপনাদের ছোট্ট এই ভিডিও থেকে আমি যতটুকু কথা বলেছি, আপনারা জানাবেন যে আগামীর বাংলাদেশ কার কাছে নিরাপদ? শিবিরের কাছে, জামাত ইসলামের কাছে, চরমনের কাছে, হেফাজতের কাছে, কার কাছে নিরাপদ? আমি মনে করি ইসলামিক দল এবং সমমনা ইসলামিক দলের কাছে এই বাংলাদেশ নিরাপদ। যারা ইসলাম মানবতার জন্য কথা বলে, দেশের সার্বভৌমত্ব নিয়ে কথা বলে, যারা ইসলামকে নিয়ে কথা বলে, তাদের কাছে এই দেশটা, এই মাটিটা, এই দেশের মাতৃভূমিটা, এই দেশের সার্বভৌমত্বটা সবকিছুই নিরাপদ থাকবে ইনশাআল্লাহ। দেখা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।